হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা একটা ট্রেলার নিয়ে কথা বলবো। তোরসা একটি নদীর নাম বলে একটি ছবি আসছে, বাংলা ছবি। তো সেই ছবিটা নিয়ে কথা বলবো। মাত্র ট্রেলার রিলিজ করে গেছে কিছুক্ষণ আগে, এবং এই ট্রেলারটা রিলিজ করেছেন হচ্ছে সৃজিত মুখার্জি নিজের হাতে করে রিলিজ করেছেন। তো এই ছবিটা প্রডিউস করেছেন নির্মাল্য ঘোষ, এবং ছবিটা ডিরেক্টর হিসেবে কাজ করেছেন কৃষ্ণেন্দু, এবং এই ছবির সাথে যুক্ত হয়েছেন দেবজ্যোতি মিশ্র, এবং তার সাথে এমডি কালাম। আপনারা জানেন কালাম দা বাঘাযতীনের মতো ছবি, রঘু ডাকাতের মতো ছবি, তারপরে খাজানের মতো ছবি এডিট করেছেন। তো তিনি এই ছবিতে এডিটর হিসেবে যুক্ত আছেন। এবং এখানে মুখ্য চাইল্ড আর্টিস্টের চরিত্রে কাজ করেছে আমাদের অর্ণব ভৌমিক, যিনি রাইটার। তো অর্ণব দার মেয়ে কাব্যা ভৌমিক, সে এখানে মেন চরিত্রটা করেছে। আর এছাড়া অনেকে সাপোর্টিং অ্যাক্টরস খুব ভালো ভালো রয়েছে। সুদীপ রয়েছেন, লামা রয়েছেন, অনেকে এক্সপিরিয়েন্সড অ্যাক্টরসরা রয়েছে, বাট মেন চরিত্রটা কাব্যা করেছে। গল্পটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। গল্পটাতে আমরা দেখতে পাচ্ছি যে তোরসা, আপনারা জানেন, নর্থ বেঙ্গলের একটা নদী, এবং সেই নদীটার পাশে যে ওখানকার যে যারা রয়েছে ফিশারম্যান, লোকাল ফিশারম্যান, তারা আর কি নদীর উপরেই ডিপেন্ডেন্ট। সেখানে থেকেই মাছ ধরে তাদের জীবনযাত্রা চলে ওটার উপরে। এবং তারপরে একটা টাইমের পরে গভর্নমেন্ট থেকে একটা সার্কুলার বেরোচ্ছে যে ওখানে কোনো ডেভেলপমেন্টের কারণে ওখান থেকে ওই যে যারা লোকাল লোকেরা রয়েছে তাদেরকে ওখান থেকে সরে যেতে হবে। তাদের যে জনবসতি রয়েছে সেখানে নদীর পাশে, সেটাকে পুরোপুরি ওখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। এবং সেখানে তাদের একটা স্ট্রাগল শুরু হচ্ছে, তারা ছাড়বে না, তারাই বা যাবে কোথায়, এবং সরকার নিজের মতো করে প্রেশারাইজ করছে। তো সেইটা একটা আমরা দেখতে পাচ্ছি। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই পুরো জিনিসটা যে গভর্নমেন্ট অফিসার এক্সিকিউট করছেন, তার মেয়ে হচ্ছে তোরসা। সেই বাচ্চা মেয়েটি হচ্ছে কাব্যা প্লে করছে, এবং সে স্কুলে পড়ে, এবং তার বাবা মা দুজনেই তাকে সময় দিচ্ছে না। এবং সে স্বাভাবিক ব্যাপার, ছোটবেলায় যেটা হয়, স্কুলের মধ্যে সেরকম ভাবে বন্ধুত্ব হচ্ছে না, হচ্ছে না। তো তখন সে কিছু ওই যে ফিশারম্যান যারা রয়েছে তাদের যে ভিলেজ, সেখান থেকে কিছু বাচ্চাদের সাথে ওর বন্ধুত্ব হয়ে যাচ্ছে, তাদের সাথে একটা বন্ডিং তৈরি হচ্ছে। এবং কোথাও গিয়ে সে ফিল করছে, সে তো এই ভেদাভেদটা জানে না, সেই ক্লাস ডিফারেন্সটা বোঝে না। দেখবেন বাচ্চাবেলা এরকম হয়, আমার নিজের সাথেই এক্সপিরিয়েন্স এরকম হয়েছে যে আমি মাঠে গিয়ে খেলছি কিছু ছেলেদের সাথে, পরবর্তীকালে আমাকে বাড়ি থেকে বলা হচ্ছে যে ওদের সাথে খেলবে না। পরে জানতে পারলাম যে আমাদের ওখানে একটা লোকাল স্লাম ছিল, তো সেখানে ওরা থাকে আর কি, ওরা ওখান থেকে আসে। তো এই জিনিসটা ছোটবেলায় আমরা তো এই ভেদাভেদটা করতে যাই না, এটা আমাদেরকে শেখানো হয়, বড়রা শেখায়। তো সেরকম বাচ্চাদের চোখ দিয়ে তারা কিন্তু কোনো রকমের ডিসক্রিমিনেশন কিন্তু বোঝে না। সেই বাচ্চার চোখ দিয়ে পুরো জিনিসটা দেখাচ্ছে যে সে কিন্তু কোনো ভেদাভেদ করছে না, এবং সে কিন্তু ওই জিনিসটার জন্য লড়ছে। সে বলছে যে না, আমার বন্ধুরা ওখানে থাকে, আমি করতে দেবো না। তো এই দুটো জিনিসকে কি সুন্দর করে দেখানো হচ্ছে। তো গল্প লেভেলে খুবই ভালো। এবং আজকালকার দিনে আপনারা দেখবেন যে মা বাবা দুজনেই চাকরি করছে, দুজনেই ইনকাম করছে। তো বাচ্চাকে কোথাও গিয়ে কোনো হেল্পের কাছে রেখে যাচ্ছে, এবার সেখানে হেল্পের সাথে তার একটা খুব সুন্দর বন্ডিং তৈরি হয়ে যাচ্ছে। এবার সেটা আবার বাবা মার পছন্দ হচ্ছে না, তো সেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। তো লামাকে এখানে আমরা একজন সিরিয়াস চরিত্রে দেখতে পাবো। তো আশা করবো তার পারফরমেন্স খুব ভালো হবে। ট্রেলার লেভেলে কিন্তু তার পারফরমেন্স খুব ভালো লাগছে। এছাড়া পূজা সরকারও রয়েছে। তো ওভারঅল মিলিয়ে কিন্তু গল্পটা খুবই ভালো, যে মেসেজিংটা দিচ্ছে সেটাও খুবই ভালো, এবং ওভারঅল প্রেজেন্টেশন ইত্যাদিও কিন্তু বেশ ভালো হয়েছে। এবং কলকাতার বাইরের গল্প যখনই বলা হয় না, সেটা একটা চোখে কামনেস আলাদা করে অ্যাড করে, যে হ্যাঁ ভাই, কিছু নতুন দেখতে পাচ্ছি, একটা নতুন জায়গার গল্প। তো ভালো আর কি। ওভারঅল মিলিয়ে এই ধরনের সাবজেক্টের উপর তো সচরাচর বাংলা সিনেমার মধ্যে আমরা কাজ হতে দেখি না, তো সেখানে হচ্ছে, সেটা খুব ভালো। এবং যেহেতু মেন ফোকাসে আর কি আশেপাশে অনেক কিছু হচ্ছে, যেটা ব্যাকড্রপে অনেক কিছু গল্প চলছে, বাট মেন যেহেতু ফোকাসটা কি বাচ্চাদের ওপর, তাদের যে বন্ধুত্বটা হচ্ছে, তাদের স্কুলের মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা, স্কুলের মধ্যেও যে একটা পলিটিক্স চলে, এর সাথে বন্ধুত্ব করবে না, সেগুলো দেখতে পাচ্ছি। আর বেরিয়ে যে সে একটা পিওরিটি দেখতে পাচ্ছি ওই বাচ্চাদের সাথে, ওই ভিলেজের বাচ্চাদের সাথে যখন খেলছে, সেই সব কিছু, সেটা কিন্তু খুব ইনোসেন্স সেটার মধ্যে লুকিয়ে রয়েছে, এবং সেটাও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো বাচ্চাদের পারফরমেন্স খুব, যেহেতু বাচ্চারা অ্যাক্টিং করে না, তারা ন্যাচারালি বিহেভ করে, তো তাদের পারফরমেন্স কিন্তু খুবই ভালো লাগছে। 30শে মে কিন্তু ছবিটা মুক্তি পেতে চলেছে। তো আপনারা ট্রেলারটা অবশ্যই চেক আউট করে দেখুন। আপনারা জানেনই যে বাংলা সিনেমার ক্ষেত্রে অনেক নতুন প্রডিউসার তিনি কাজ করছেন। তো আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখুন। আপনাদের কি রিয়াকশন অবশ্যই সেখানে কমেন্টে মেকার্সদেরকে জানান, তারা তাহলে উৎসাহ পাবে। এবং 30শে মে ছবিটা মুক্তি পাচ্ছে। যদি আপনাদের ট্রেলারটা দেখে মনে হয় যে আপনারা ছবিটা দেখতে যেতে চান, তাহলে অবশ্যই গিয়ে চেক আউট করে দেখুন। এবং যেহেতু আমি বললাম যে একটা হাটকে সাবজেক্টের উপর ছবি হচ্ছে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট গাইস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।